রাষ্ট্র মেরামতের 31 দফা দাবি নিয়ে মুগদা থানা বিএনপি একটি কর্মশালা আয়োজন করেছে এবং এই কর্মশালায় আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হচ্ছে। একই সাথে আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকেই বিএনপির নেতারা তারা বিভিন্ন মিছিল নিয়ে, ক্ষুদ্র মিছিল, বৃহৎ মিছিল নিয়ে তারা তাদের যে আজকে কর্মশালা যেই স্থানটি রয়েছে সেখানে এসে জমায়েত হচ্ছে এবং আজকের এই কর্মশালা প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে এই কর্মশালাটি শুরু হয়ে গিয়েছে যেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। তবে আমরা এর আগেও বিএনপি কেন্দ্রীয় দল থেকে আমরা 31 দফা দাবি নিয়ে নানা রকম কথা শুনেছি এবং আজ সেই 31 দফার কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এবং এই কর্মশালায় অংশ নিচ্ছে বিএনপির নেতা কর্মীরা, সেটি আপনারা দেখছেন। এখানে হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে এবং প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি মুগদা থানা কর্তৃক বিএনপির আজকের এই 31 দফা কর্মশালা অর্থাৎ রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালা শুরু হয়ে গিয়েছে। মূলত দুপুর 2টায় তাদের এই কর্মশালা শুরু হয় এবং এই কর্মশালায় আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা এসে এখানে জমায়েত হচ্ছিলেন এবং এখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন এবং নেতাকর্মীরা সেই বক্তব্য শুনছেন। এবং আপনাদের জানিয়ে রাখি আমরা ছোট মিছিল, বৃহৎ মিছিল ইতিমধ্যে লক্ষ্য করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুগদা থানার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের কর্মী নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুগদা থানার পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে মুগদা থানা একটি কর্মশালা আয়োজন করেছে এবং সেই কর্মশালায় আপনারা দেখছেন ইতিমধ্যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা উচ্ছ্বাসের সাথে এসে এখানে অবস্থান করছেন এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য তারা এখানে ভিড় জমিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি আসলে এই স্থানটিতে আমরা এর আগেও বিএনপির সমাবেশ দেখেছিলাম। আজ মূলত রাষ্ট্র মেরামতের 31 দফা সেই কর্মশালাটি তারা এখানে আয়োজন করেছে। এই সমাবেশের মাধ্যমে আমার এলাকার জনসাধারণকে সম্পৃক্ত করে এই রাষ্ট্র কাঠামোর 31 দফা চুলচেরা বিশ্লেষণ করে জনগণকে সম্পৃক্ত করতে পারবো, তাহলে আজকের এই অনুষ্ঠানের সাফল্য আমি এই সাফল্য ছোট মিছিল, বৃহৎ মিছিল ইতিমধ্যে এসে তারা জমায়েত হচ্ছে। আজকে তাদের যে কর্মশালা স্থানটি রয়েছে সেখানে এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন এবং সামনে থেকে নেতা কর্মীদের স্বাগত জানানোর জন্য এখানে বিএনপির নেতা কর্মীরা অবস্থান করছে। তবে আজকের এই কর্মশালা মুগদা থানা কর্তৃক বিএনপির মুগদা থানা কর্তৃক আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালাকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকে নেতাকর্মীরা তাদের এই সমাবেশ স্থলে এসে অবস্থান করছিলেন এবং এটি মূলত আপনাদের জানিয়ে রাখি মুগদা থানা বিএনপি কর্তৃক আজকের এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কর্মশালা শুরু হয়েছে, যেটি শুরু হয়েছে দুপুর 2টায় এবং আজকের এখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবং মির্জা আব্বাস কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে উপস্থিত হবেন এবং এর আগেই আমরা দেখছিলাম যে এখানে যারা রয়েছিলেন অতিথি তারা এসে উপস্থিত হয়েছেন এবং নেতারা বক্তব্য প্রদান করছেন। তবে আপনাদের জানিয়ে রাখি এই 31 দফা নিয়ে বিএনপির আগে থেকেই আমরা তাদের নানা রকম বার্তা শুনছিলাম। তারা বলছিলেন রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফাই যথেষ্ট এবং সেই 31 দফা নিয়েই আজকে বিএনপির মুগদা থানা কর্তৃক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালা ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের যে ভিড় রয়েছে, উচ্চ করা ভিড়, সেটিও আপনারা দেখছেন। আমাদের অত্যন্ত আন্দোলন সংগ্রামের আরেক সহযোদ্ধা আমাদের দেশে সবসময় যে অনুপ্রেরণা দিয়ে থাকে সেই নেতা আবু বসর আমির মঞ্চ করছে যে লিটন মাহমুদ যুগ্ম আবার ঢাকা মহানগর দক্ষিণ সহ আজকে সিকান্দার কাদির যে এখানে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবসময় পরামর্শ দিয়েছেন। তাই
প্রিয় দর্শক, বিএনপির মুগদা থানা কর্তৃক আয়োজিত আজ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালা দুপুর 2টা নাগাদ শুরু হয়েছে এবং এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাষ্ট্র মেরামত নিয়ে নানা রকম কথা বলছেন এবং সেই প্রিয় দর্শক, বিএনপির আজকে 31 রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালাটি মূলত মুগদা থানা কর্তৃক আয়োজন করা হয় এবং এখানে প্রধান অতিথি থাকবেন মির্জা আব্বাস। তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে উপস্থিত হবেন, কিন্তু আমরা তার আগে দেখছি যে অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছিলেন তারা এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সুমন ভুইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে শ্রমিক দলের একটি মিছিল নিয়ে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দয়া করে ব্যানার নিয়ে ভিতরে আসবেন না, সেখানে আপনারা আসন গ্রহণ করুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুগদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য শামসুল হুদা কাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সভাপতি, সবার প্রধান অতিথি, উপস্থিত সামান্য নেতৃবৃন্দ, আমি আজকে বক্তব্য দিব না, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো দর্শক, মুগদা থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এটি বিএনপির যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। মূলত সময়ের আগে থেকে দেখছিলাম যে তাদের আজকে যেই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি আজকে এখানে থাকবেন আফরোজা আব্বাস, হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন এবং কিছু ইতিমধ্যে অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন। তবে এখনো এখানে আজকের যে প্রধান অতিথি জনাব মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এখনো এসে উপস্থিত হয়নি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্যতম সদস্য রাইসুল হাসান হবি, হাজি জাকির হোসেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি রফিকুল আলম মজনু ভাই উপস্থিত আছেন। সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণের দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের